ভালোবাসার দিনে ভালোবাসার মানুষের জন্য বিশেষ কিছু বানাতে চাইছেন? নিশ্চয়ই মনে করছে যে একটু কিছু বিশেষ রকমের একটু হাটকে কিছু বানাবেন। তাহলে আজকে আমার এই আইডিয়াটা আপনার জন্য। একদম ইজি একটা প্রসেসে খুব সুন্দরভাবে আপনি তৈরি করতে পারেন এই সুন্দর একটা রেসিপি। যে রেসিপিটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। আমি তো এটা টিফিন বক্সে দিয়েছিলাম, আপনি এটা নির্দ্বিধায় ডিনারে সার্ভ করতে পারেন। খুব হেলদি একটা রেসিপি। এখানে একটা সুন্দর আলুর রেসিপি রয়েছে। এই আলুর রেসিপিটা যে কেউ কিন্তু খেতে খুব ভালোবাসবে। এখানে এই রেসিপিটার জন্য আমরা সর্ষের তেল নিলাম। এখানে সর্ষের তেলটাকে একটু গরম করব, বেশি তেল লাগে না। এখানে 2 চামচ তেল দিয়েছি, আর দিলাম এখানে ড্রাই রেড চিলি ফাটিয়ে নিয়ে। 5 ফোড়ন দিতে হবে, আর 5 ফোড়নটা যেই ক্র্যাকল করতে শুরু করবে সেই সময় আমরা একটু হিং দেব। এই 3টে মশলাই এখানে পড়বে মেনলি। এতেই খুব সুন্দর হয়ে যাবে। আলুগুলোকে ছোট ছোট আলু, তাকে এরকম স্লাইস করে কেটেছি খোসা শুদ্ধ। এতেই এর ক্রাঞ্চি ব্যাপারটা আসবে, আর একটা অন্য রকমের টেস্ট হবে। এতে দিয়ে দিলাম আমি নুন আর হলুদ। এবার আর কি, এই আলুগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এমনভাবে সেদ্ধ করেছি যাতে গলে গেছে অথচ ভেঙে যায়নি। এই ব্যাপারটা কিন্তু মেনটেন করতে হবে। আপনি এটা প্রেসার কুকারে সেদ্ধ না করে এমনি সেদ্ধ করুন, তাহলেই এই রকমটা পেয়ে যাবেন। তাহলে এই রকম জল ঝরিয়ে আমরা এটা নাড়াচাড়া করে নিলাম, আর আমাদের আলু কিন্তু একদম রেডি। এটাকে আপনি ডাল ভাতের সাথে খেতে পারেন, আজকে যেভাবে আমি সার্ভ করছি সেভাবে সার্ভ করতে পারেন, রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন, বা মুড়ি দিয়ে খেতেও দারুণ লাগে। আমরা নিয়েছি ময়দা, এখানে দিলাম নুন, আর এখানে আমরা এবার তেল দিয়ে দেবো। তবে আপনি ইচ্ছা করলে এখানে ঘিয়ের ময়ানও কিন্তু দিতে পারেন, তাহলেও খেতে খুব ভালো লাগবে। ইচ্ছা করলে এর মধ্যে একটু জোয়ান দিতে পারেন, আমি আজকে আর দিলাম না। শুকনো উপকরণগুলো ভালো করে রগড়ে রগড়ে মিশিয়ে নেব, যাতে এই ময়দার মধ্যে তেল আর নুনটা ভালোভাবে সমানভাবে মিশে যায়। একটা মাঝারি সাইজের বিটকে আমি এই রকমভাবে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার সময় যদি একটু জল দরকার হয় তাহলেও দিতে পারেন। ছোট্ট ছোট্ট টুকরো করে কাটবেন, কারণ বিটটা যখন আপনি পেস্ট করবেন তখন কিন্তু এটাতে একটুখানি জলের দরকার হবে, আর এটা খুব শক্ত হয়। আপনি মনে করলে একটু গ্রেটারে গ্রেট করে নিয়েও কিন্তু এটা পেস্ট করতে পারেন। এবার আমরা এতে আর জল দেব না, এই বিটের পেস্ট দিয়েই আমরা এই ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নেব। এতেই দেখবেন মাখা হয়ে গেছে। তবে যদি প্রয়োজন মনে করেন তাহলে 1-2 চামচ জল দিতে পারেন। আমাদের মাখা হয়ে গেছে। এবার একটু তেলের সাহায্যে এই বেলুন চাকিতে আমরা এরকম ছোট ছোট পুরি ভেজে নেব। আগে বেলি, তারপর ভাজবো। খুব একটা মোটা করবেন না, খুব একটা পাতলা করবেন না। দেখুন এই রকম হলো। এবার আবারও একটু তেল দিয়ে আরও একটা এভাবে বেলে নিচ্ছি। এভাবেই কয়েকটা বেলে নেব, এই রকম হবে। এবার কড়াইতে তেলটা ভালো গরম হয়েছে কিনা একটা টুকরো দিয়ে দেখে নিলাম। যেই ওটা লাফালাফি করছে তার মানে তেলটা একদম ঠিকঠাক গরম হয়েছে। ব্যাস আর কি, ফুলকো ফুলকো লাল লাল পুরি আপনার ভালোবাসার মানুষের জন্য একেবারে তৈরি। তাহলে আপনি এই আলুর রেসিপিটা ঝটপট বানাতে পারেন, আর ঝটপট এই পুরিটাও তৈরি করতে পারেন। ডিনারের রেসিপি তো একদম পাকা। হ্যাঁ, এর সাথে একটুখানি মিষ্টি হলে মন্দ হয় না বলুন। নলেন গুড়ের সন্দেশের অনেক রকমের রেসিপি আমার চ্যানেলে পাবেন, সেটা সব থেকে তাড়াতাড়ি হয়ে যায়। এছাড়া নলেন গুড়ের রসগোল্লা তো আছেই। এছাড়াও আপনি আরও হরেক রকমের মিষ্টি রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন। সুইট প্লেলিস্টটা একবার চেক করতে পারেন। এর সাথে মিষ্টি হলে মন্দ লাগবে না। গত বছর আমি আরেকটা এইরকম ভ্যালেন্টাইন ডে স্পেশাল মিষ্টি রেসিপি শেয়ার করেছিলাম, ভীষণ সুন্দর। সেটা তৈরি করা আরও সহজ, ছানা টানাও কাটাতে লাগে না। সেটা একবার ট্রাই করতে পারেন, আমি কমিউনিটিতে দিয়ে দেবো লিঙ্কটা। অবশ্যই একবার ট্রাই করুন। আর যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা ইউজফুল বলে মনে হয়, অবশ্য করেই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। বন্ধুদের মধ্যে অনেক অনেক করে শেয়ার করুন, নিশ্চয়ই তাদের ভালো লাগবে। আর এই রকম রেসিপি কার না ভালো লাগবে বলুন? নিশ্চয়ই ভালো লাগবে, সবাইকে করে খাওয়ান। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা কোনো এপিসোডে।